আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে নামছে গণ অভ্যুত্থানের তরুণদের রাজনৈতিক দল এনসিপি। আগামী 2 মে তারা রাজধানীতে বড় সমাবেশ করার ঘোষণা দিয়েছে, আর সেই প্রস্তুতি চলছে বেশ জোরে সোরেই। নিষিদ্ধের পাশাপাশি আওয়ামী লীগের নিবন্ধন বাতিলেরও দাবি জানাচ্ছে এনসিপি। শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠদের বাদ দিয়ে পরিশুদ্ধ বা রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের যে কোনো প্রচেষ্টাকে প্রতিহত করার ঘোষণাও তারা দিয়েছে। জুলাই আগস্টের গণহত্যা সহ 16 বছরের জুলুম নির্যাতনের কারণে আওয়ামী লীগ এখন এক গণধিকৃত রাজনৈতিক দল, আর তাই 5ই আগস্টের পর থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি বারবারই সামনে আসছে। বিএনপি এবং জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের শক্ত অবস্থানের কথা বারবার জানিয়েছে, কিন্তু কোনো দলই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিকে প্রধান করে রাজপথে নামেনি। এবার সেটাই করতে যাচ্ছে তরুণদের রাজনৈতিক দল এনসিপি। গণ অভ্যুত্থানের পতনের পর থেকে আওয়ামী লীগের সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে আছেন ভারতে। তার দলের অনেক নেতাকর্মী দেশে বা দেশের বাইরে পালিয়ে আছেন, অনেকে ধরা পড়ে এখন কাটাচ্ছেন জেল জীবন। তবে মাঝে মাঝে ঝটিকা মিছিল করে কিংবা সামাজিক মাধ্যমে বক্তৃতা বিবৃতি দিয়ে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে এই রাজনৈতিক দলটি। সামনের দিনগুলোতেই দেখা যাবে রাজপথে আন্দোলনের মাধ্যমে এনসিপি পারবে কিনা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির সাথে বিএনপি এবং জামায়াতে ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দল ও সংগঠনগুলোকে একাত্ম করতে, অন্তর্বর্তী সরকারকে পাশে পেতে। যদি এনসিপি এটা করতে ব্যর্থ হয়, তাহলে আওয়ামী লীগের মতো এত বড় এবং পুরনো একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার দাবি আদায় করা এনসিপির জন্য কঠিন হয়ে পড়বে। আর সেক্ষেত্রে নিষেধাজ্ঞার বাইরেই থেকে যাবে আওয়ামী লীগ। তবে এনসিপির আন্দোলনের চাপে রাজনীতির প্রকাশ্য ময়দানে নামা তাদের জন্য অনেক কঠিন হয়ে পড়বে, আর সামনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা আওয়ামী লীগের জন্য হয়ে দাঁড়াবে প্রায় অসম্ভব।